সর্ষের ফুল কত সুন্দর, তাই। আর এই দেখো গাছে সর্ষে এসে গেছে। এই যে আমরা বাড়িতে যে সর্ষের তেল খাই না, এখান থেকে হয় এই যে সর্ষে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আর তনুর রান্নাঘরে আজ আপনাদেরকে নিয়ে আসলাম একদম আমার গ্রামের শস্য মাঠে। দেখেন সারা মাঠ একদম ফুলে ফলে ভরে গেছে। ফুল কমে যাচ্ছে, এবার আস্তে আস্তে শস্য এসে গেছে। তো আমি তো চলে এসেছি। এবছর এখনো সর্ষে ফুল খাওয়া হয়নি। সর্ষে ফুলের তো ভীষণ জনপ্রিয়তা, আপনারা তো জানেন। আর আজকে আমি সর্ষে ফুলের বড়া খাবো, তো ভাবলাম মাঠে যেয়ে সর্ষে ফুল তুলে নিয়ে আসি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন কি সুন্দর কালার, আমার তো একদম মন হারিয়ে যায় এখানে আসলে। মানে ছিঁড়তে ইচ্ছা করে না, কিন্তু আসলে কি বলেন তো বন্ধুরা, চুরি করে নিতে হবে, কাউকে বললে হবে না। অল্প নিব। তো আসেন টপাটপ কয়টা ফুল তুলে নেই, কেউ দেখতে পেলে আবার সমস্যা। আর আপনাদেরকে আমি বলেছিলাম না, আমাদের গ্রামের মাঠে বথুয়া শাক মানে ভেতো শাক, এই যে দেখেন। এইটা শরীরের জন্য শুনছি ভীষণ উপকার, যাদের হাই কোলেস্ট্রল, তারপরে কিসব রোগ যাদের আছে তাদের জন্য নাকি খুব উপকার। একদিন এটাও আপনাদের রান্না করে দেখাবো, খুবই সুন্দর আর নরম টিস্যুর মতো পাতা। যাই হোক, আজকে আমার ব্যাপার এটা না। আজ আমি নেব সর্ষে ফুল। এই যে দেখেন কত সুন্দর। কি বাবা? তাই তো, এই ফুলের কালারটা চেঞ্জ। এটা কি সর্ষে? এটা অতটা হলুদ না, কিন্তু এটা অনেক হলুদ। এই যে বন্ধুরা, অতনুর চোখ কিরকম দেখেন, অতনু ঠিক ভিন্নতা খুঁজে বের করেছে। এই সর্ষে ফুলের কালারটা কিন্তু অতটা হলুদ না যতটা এই ফুলটার কালার হলুদ। এটা হচ্ছে রাই সর্ষে। আর এটা কি সর্ষে? এটা দেশি সর্ষে, এটা রাই সর্ষে। দেখেছেন বন্ধুরা, দেশি সর্ষের কালারটা কিরকম, একদম হলুদ। আর রাই সর্ষে একটু সাদাটে। আমি এগুলো চিনতাম না। এই যে দেখেন গাছে কিরকম সর্ষে ধরেও গেছে অলরেডি। আমি আর অতনু তো চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। ঝাল না বাবা, ছিল না কিন্তু। কিছু সর্ষে ফুল গোপনে শাড়ির ভিতরে করে নিয়ে বাড়ি যাই। আপনারা একটু আসেন আমার সাথে চুপি চুপি। ছিঁড়তে খারাপ লাগছে, কিন্তু লোভও তো আছে খাওয়ার। আপনাদেরকে দেখাবো সর্ষে ফুলের বড়া। আর গ্রামের মাঠে আসলে আসলে একটা ঝুড়ি অথবা বস্তা নিয়ে আসতে হবে। এখানে যে পরিমাণ শাকসবজি হয় দেখেন কত সুন্দর। এই সমস্ত দৃশ্যগুলো আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায়, খাওয়ার থেকে বেশি। অল্প নিব, লোকের ক্ষতি করে লাভ নেই। কেউ আসলে দেখে ফেললেই সমস্যা। এই যে দেখেন এক মুঠ নিয়েছি, শাড়ির ভিতরে লুকিয়ে রাখি। এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর, কি নরম। আমি এই প্রথম সর্ষে ফুল ছিঁড়ছি। বাহ, কি ভালো নরম। বেশি নেব না, অল্প নেব, দেখতে পেলে খুব বকা দিবে। আর এখন ফল এসে গেছে, এখন আর নেওয়া যাবে না। জাস্ট না খাওয়ার মতো, বছরে একবার খেতে হয় সবকিছু, তাই একটু নেব। এই যে দেখেন এক মুঠ। আর এই যে শাড়ির মধ্যে রাখলাম। আর এক মুঠ নেব, আর নেব না। এ কে রে সর্ষে ফুল ছেড়ে? এই যা, ওরে বাবা রে, আমি পালাই। আমি তো কোনো শস্য ফুল নিচ্ছি না, আমি এমনি একটু ছবি তুলতে আসছি এখানে। এই যে সেজে গুজে আসলাম। বন্ধুরা, অনেক কষ্ট করে এই কয়টা সর্ষে ফুল নিয়ে আমি পালিয়ে এসেছি। সর্ষে গাছের মালিক চলে এসেছিল। বাবা, যা আজকের মতো মান সম্মানের হাত থেকে বেঁচে গেছি। আর এই যে দেখেন, আমি তো এখানে পালিয়েছিলাম। চলেন, আর লাগবে না, এগুলো নিয়েই বাড়ি যাই এবার। যা হয়েছে এতেই যে কয়টা বড় হবে, খেয়ে আমার ভালো লাগবে, আর দরকার নেই। আর এই যে দেখেন বন্ধুরা, এখানে তো একদম শস্যের ফলে ভরে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আর সেরকম ফুল নেই। মানে গল্পে গল্পে একটা দুটো ছেড়ে নিচ্ছি বন্ধুরা, যাতে আপনাদের দেখানোর নাম করে এটাকে একটু যাক বন্ধুরা, এরকম ভাবে। এই দেখেন আমাদের মাঠে শস্য ফুল। হ্যাঁ, এই একটু কেউ নেই, আর দুটো ছেড়ে নেই, ওই কটায় কি হয়। যাক যাক, আর দরকার নেই। এই তো, চলো। ও, বাবা আসবে। বাড়ি যেয়ে সর্ষে ফুলের বড়া বানাবো।
ভালো লাগবে, খুবই সুন্দর লাগে। তোমার যে জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, কিছু খেতে ইচ্ছা করতেছে না, সর্ষের বড়া খেলে দেখবা তোমার জ্বর সর্দি সেরে যাবে না। বন্ধুরা, মাঠ থেকে সর্ষে ফুল চুরি করে নিয়ে বাড়ি চলে এসেছি, আর সুন্দর করে ধুয়ে তারপরে লবণ আর গোলমরিচ, ময়দা, আটা, আর আপনারা চাইলে এখানে চালের গুঁড়া দিতে পারেন, আমি আটা দিয়েছি, আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে মেখে দেখেন কত অল্প হয়েছে। চুরিটাও ঠিকভাবে করতে পারি না, জীবনে সাকসেস যেরকম ভালোভাবে আনতে পারি না, চুরিটাও করতে পারি না। এইটুকু বড়া ওই অতনুকে একটু দেবো, আমি একটু খাবো, ব্যাস। তারপরে যদি ভালো লাগে না, রাতের বেলা যাব, দেখি। আসুন ঝটপট ভেজে খেয়ে নেই, এটুকু আর কাকে দেবো, কি করবো, চুপি চুপি ভেজে খেয়ে ফেলি। আহা কি ঝাঁজ! যাদের সর্দি বা মুখে অরুচি এই ঠান্ডার সময় এরকম করে একটু খাবেন, গোলমরিচটা গালে পড়বে, কি অবস্থা! ঝালটা ধরিয়ে দেই, কথা বেশি না। টাকা করি সোনারে তোর বাড়ি বাড়ি, তোরে মন রাজা বানা ওরে শ্যাম, আদরে আদরে রাখি। আহ যাক, জালটা তাড়াতাড়ি ধরে গেছে, কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হলে তেল দিয়ে দেবো। অবশেষে জালটা ধরিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সরিষা ফুলের বড়াগুলো ভেজে নেব। এই যে দেখেন, তেলে ছেড়ে দিলাম সরিষা ফুল। উফ, এত সুন্দর ফুল, কিভাবে চটকে মোটকে কি বিচ্ছিরি দেখতে করে ফেললাম। যাই হোক, ফুল কিন্তু তার বাগানে, তার গাছে বেশি সৌন্দর্য দেয়। পড়াতে খুব একটা ভালো লাগছে না, জানি না খেতে কতটা ভালো লাগবে। আমি আগে খেয়েছি অন্যরকম ভাবে, আজকে বড়া বানিয়ে খাচ্ছি জীবনের প্রথম।
তো বন্ধুরা, চারিদিকে তো সরিষা ফুলের খাওয়ার, সরিষা ফুলের বাগানে গিয়ে ভিডিও করার একটা ভীষণ ঝড় উঠেছে। আপনারা কে কে গিয়েছেন বলেন তো সরিষা বাগানে ছবি তুলতে, ভিডিও করতে আমার মতন এমন করে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখেন, বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এই অল্প কয়টা বড়া হয়েছে তার মধ্যে আপনাদের দাদা এসে আবার খেয়ে দৌড় মারছে চুপি চুপি। এইটুকু বড়া আর কি দেখাবো। এই যে দেখেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ফুল চুরি করে ফুলের বড়া বানালাম, সরিষা ফুলের বড়া। কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা। এই যে একটু ক্লোজে দেখাই, দেখেন এই হয়েছে গিয়া বড়া, চাকুম চুকুম বড়া।